ইব্রাহিম আলাইহিস সালাম কার নির্দেশে কাবা বানাইছেন? আরো জোরে কোন, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। তাও জিবরাইল আলাইহিস সালাম যেভাবে তার ম্যাপ দিয়েছেন ঠিক সেভাবেই হুবহু তৈরি করার পরে দোয়ার প্রয়োজনটা কি? দয়া করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সকল ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومرشدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه محمد के आमद सिराजा मुनीरा बमुमिन व काफिर बशीरन नज़ीरा सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद मुहम्मद बगो आई बिरादर के जिक्रश खुदावंद जिक्रश कसीरा सल्लल्लाहु अला सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि प्रिंसिपल আল্লামা শুআইবুর রহমান বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহের ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, আল্লাহর ওলির আশিকান, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, এ এলাকার সকল ভক্ত মুরিদিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পূত পবিত্র শাহী দরবারে আমরা সকলে প্রাণ খুলে শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অসীম অনুগ্রহ মেহেরবানি করে দ্বীনের সহি বুঝ দিয়ে হক্কানি আউলিয়ায়ে কেরামের সান্নিধ্য লাভে ধন্য হওয়ার মানুষে আজকে এই অলিয়া উলিয়ার পুণ্যভূমি, সিলেটের আরেক পুণ্যভূমি ফুলতুলি সাহেব কেবলার পাশেই তার প্রধান খলিফার ইসালে সওয়াব মাহফিলে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, দ্বীনি কথা বলার জন্য, শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে খুশি না বেজার? কি সবাই খুশি না বেজার? সকলে আবারও পড়ে আলহামদুলিল্লাহ। সুধী মণ্ডলী, অলিয়া উলিয়ার বাংলাদেশ, শাহজালালের পুণ্যভূমি এই সিলেটের এক সিংহ পুরুষ ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহের প্রধানতম খলিফা বালাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহের
এই পুণ্যভূমিতে আসতে পারা একজন মুমিন হিসাবে, ইমানদার হিসাবে আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। কি কথা ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের পবিত্র ভূমিতে যাওয়ার সৌভাগ্য সবার হয় না। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, তাদের পক্ষেই সম্ভব হয়। একজন মহান ওলি, যিনি এই জায়গাকে কেন্দ্র করে দিনের বিশাল খিদমত আঞ্জাম দিয়েছেন, আজকে তার ইন্তেকালের পরেও সে ধারা অব্যাহত রয়েছে। এতে আপনারা কি খুশি না বেজার? আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধারাকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখুক। ফুলতলি, বালাউট এবং এই ধরনের যত হক দরবার আছে, হক সিলসিলা আছে, আল্লাহ তাআলা আমাদের সকলের কিসমতে, আমাদের পরবর্তী প্রজন্মের কিসমতে এই হক দরবারগুলিকে আপন মহিমায়, আপন ঐতিহ্য এবং আদর্শ নিয়ে টিকে থাকার জন্য তৌফিক দান করুক। সুধী মণ্ডলী, আমি খুতবার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সামান্য কিছু তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে দয়া করেন, তৌফিক দান করেন, তাহলে আমি এর উপরে কিছু আলোচনা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের উপরে আছি। কথা ঠিক না বেঠিক? আমাদের মিল্লাতের নাম আল্লাহ তাআলা নিজেই বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতার মিল্লাত, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত। এই মিল্লাতের নাম আল্লাহ তাআলা দিয়েছেন মুসলমান হিসাবে। কি হিসাবে? কথা কয় না, কি হিসাবে? মুসলমান হিসাবে। আর এই মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার অপার করুণায় শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জমিনে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহর নবী দুনিয়াতে আসার আগেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, আল্লাহ তাআলা যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে কবুল করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। এজন্য আমাদের নবী সবসময় বলতেন, প্রায় সময় বলতেন যে আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিমের দোয়ার ফসল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে কাবা ঘর বানালেন। কি বানাইছেন? কথা কয় না, কি বানাইছেন? কাবা ঘর বানাইছেন। এই কাবা ঘরের বিনির্মাণ বহুবার হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ পাকের নির্দেশে কাবা ঘর বানাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়াগুলি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সেই দোয়াগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন হুবহু কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে কোনো ভালো কাজের পরে দোয়া করা সুন্নতে আম্বিয়া। কি বলুন? আর জোরে বলুন। আমরা যে কোনো কিছুর ভিত্তি স্থাপন করতে গিয়ে দোয়া করি, আবার উদ্বোধনের সময় দোয়া করি, করি কি না? এগুলি হচ্ছে সুন্নতে আম্বিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
কার নির্দেশে কাবা বানাইছেন? আরো জোরে কোন, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। তাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তার ম্যাপ দিয়েছেন ঠিক সেভাবেই হুবহু তৈরি করার পরে দোয়ার প্রয়োজনটা কি? কথা কয় না। যারা আল্লাহর অনুগত বান্দা, আল্লাহ তাআলার আনুগত্যই যাদের একমাত্র ইচ্ছা, সেই সমস্ত মানুষগুলি আল্লাহর কাছে যত বিনম্র মুহতাজি প্রকাশ করতে পারে তত তাদের কাছে ভালো লাগে। কথা ঠিক না বেঠিক? কাবাঘর আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যেভাবে ম্যাপ দিয়েছেন এইভাবেই নির্মাণ করা হয়েছে। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এ আমাদের রব, আপনি আমাদের এই খেদমতটুকুন কবুল করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের এই খেদমতটুকুন কি করেন? কবুল করেন। আল্লাহ তাআলা এই লম্বা তার দোয়াটাকে এমন ভাবে তুলে ধরেছেন, আল্লাহ তাআলা ঘটনাটা এইভাবে বলে দিচ্ছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম এবং ইসমাঈল যখন কাবাঘরের ভিত্তি স্থাপন করলেন, কাবাঘর বিনির্মাণ করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এক নাম্বার দোয়া হলো আপনি আমাদের এই কাজটুকুন আপনি কবুল করেন। দুই নাম্বার দোয়া হলো রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলমান ছিলেন না? কথা কয় না। মুসলমান ছিলেন না? মুসলমান কাকে বলে? যে আল্লাহ পাকের ইচ্ছা অনিচ্ছার সামনে সর্বান্তকরণে আত্মসমর্পণ করে। ঠিক না বেঠিক? আল্লাহ পাকের ইচ্ছা অনিচ্ছাকে যে মাথা পেতে মেনে নেয় সেই ব্যক্তি হচ্ছে মুসলমান। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের অনুগত, এতে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরও দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি, আমাদের দুইজনকে আপনি আপনার অনুগত বান্দা বানায়া দেন। এবং একই সাথে আমাদের জন্য দোয়া করেছেন, ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের বংশ পরম্পরায় আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম যারা আসবে তাদেরকেও আপনি মুসলমান হিসাবে কবুল করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এখন আরিনা মানাসিকানা, মানাসিক দ্বারা হজ হইতে পারে, মানাসিক দ্বারা দিনের কর্মকাণ্ডও হইতে পারে, ইবাদত হতে পারে। এখন মানাসিক দ্বারা যদি হজ হয় তাহলে অর্থ হবে এই যে আমরা যে কাবাঘর বানাইছি, কাবাঘর বানানোর প্রেক্ষিতে এখন তাওয়াফের প্রশ্ন আসছে, কাজে কিভাবে আমরা তাওয়াফ করব, তাওয়াফের নিয়ম কানুন আপনি আমাদেরকে শিক্ষা দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি দিন হয়, ইবাদত হয়, তাহলে আমরা এখন যেহেতু কাবাঘর বানাইছি, কাজে আমরা কিভাবে, কোন প্রক্রিয়ায়, কোন রূপে, কোন রঙে, কোন নিয়মে আমরা আপনার ইবাদত করব সেই নিয়মটুকু আপনি আমাদেরকে বাতিয়ে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরপরে তিনি দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আমার আলোচনার বিষয় কিন্তু এটা, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আপনি এমন একজন রাসূল এই উম্মতের মধ্যে, এই বংশধরের মধ্যে পাঠান, যেই রাসূল মানুষদের কাছে আল্লাহর আয়াত তিলাওয়াত করবে, আপনার আয়াত তিলাওয়াত করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, চারটা দায়িত্ব। কয়টা? চারটা। কথা না বললে তো আমি কথা বলবো না। কয়টা? চারটা কর্মসূচি। এক নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াত তিলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আপনার কোরআন প্রশিক্ষণ দিবে, যেরকম ফুলতুলিতে দেওয়া হয়।
আসেনি? কোরআন তিলাওয়াত আসেনি? বালাউটে আসেনি? কথা কয় না আসেনি? এই 4টা কর্মসূচি যেখানে আছে, 4টা কর্মসূচির সাথে যেই দরবার সঠিকভাবে, নির্ভুলভাবে, নিখুঁতভাবে, যথাযথভাবে সম্পৃক্ত আছে এই দরবারগুলির হক, এতে কোনো সন্দেহ নাই। কি কথা ঠিক না ঠিক? 1 নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াত তিলাওয়াত করবে, মানুষদের কাছে আপনার আয়াত তিলাওয়াত করবে। 2 নাম্বার হয় ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আপনার কোরআনের প্রশিক্ষণ দিবে। ওয়াল হিকমাতা, 3 নাম্বার হলো হিকমতের প্রশিক্ষণ দিবে। এই হিকমত বলতে সুন্নাও হইতে পারে, হিকমত বলতে জ্ঞান বিজ্ঞানও হইতে পারে। কথা বুঝে আসছে? 4 নাম্বার হলো ওয়ায়ুজাক্কিহিম, যেটা মূল তাজকিয়া, অন্তরের পবিত্রতা বা কলবের পবিত্রতা। এই কলবের পবিত্রতা যেই পর্যন্ত হাসিল না হইবে সেই পর্যন্ত কোনো ধরনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক না ঠিক? যেই কারণে দরবারের পীরের তালিম, যেই কারণে পীরের তালিম প্রাপ্ত মুরিদ না হলে কোনো প্রয়োজন নেই। আছে? কথা কেন আছে? একমাত্র তাজকিয়ায়ে নফসের জন্য, অন্তর শুদ্ধ করার জন্য। অন্তরের মধ্যে গায়রুল্লাহর প্রভাব আছে, শয়তানের প্ররোচনা আছে, গুনাহের কালিমা আছে। এই গুনাহের কালিমা থেকে, শয়তানের প্ররোচনা থেকে, গায়রুল্লাহর প্রভাব থেকে অন্তরকে পবিত্র করে এরকম একটা যোগ্যতা অর্জন করা, যেরকম যোগ্যতা অর্জন করলে আল্লাহকে দেখে দেখে আল্লাহ পাকের ইবাদত করার মানসিকতা তৈরি হয়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। ইজতালা আলাইনা রাজুলুন বিয়াদি সিয়াবি শাদীদু সাওয়াদিশ শার লা ইয়ারিফুহু মিন্না আহাদুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা রাসূলের দরবারে বসা, এমত অবস্থা দেখলাম একটা লোক আসলো, চুলগুলি কুচকুচে কালো, পোশাক দবদবে সাদা। এখন এই লোকটাকে আমাদের কেউই চিনে না, সে দূরের কিংবা কাছের কোনোটাই বোঝা যায় না। দূরের হলে ভ্রমণের যেটা প্রভাব বা একটা চাপ তার মধ্যে থাকতো, সেরকম কিছু দেখা যায় না। আর কাছের হইলে আমরা তাকে কেউ না কেউ চিনতাম, আমরা কেউ তাকে চিনি না। লোকটা এসে রাসূলুল্লাহর দরবারে বিনয়ের সাথে আল্লাহ রাসূলের উরুর মুবারকের উপরে অথবা আজিজিয়ান কেসারের জন্য বিনীত হয়ে বসার জন্য নিজের উরুর মধ্যে হাত রেখে বসেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক এক করে প্রশ্ন করে। 3 নম্বর প্রশ্ন হলো আকবিরনি আনিল ইহসান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদেরকে আমাকে ইহসান সম্পর্কে বলুন। ইহসান কাকে বলে? কথা কয় না। আলিফ হা সিন আলিফ নুন, ইহসান। ইহসান কাকে বলে আপনি মেহেরবানি করে আমাকে বলুন। আমি ইহসান সম্পর্কে জানতে চাই, কিভাবে ইহসান হবে। আল্লাহর রাসূল জবাব দিলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন মানসিকতা নিয়ে এমন করে ইবাদত করা যেন নিজের চামড়া চক্ষু দিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে তার ইবাদত করতেছো। এরকম সম্ভব নেই। কথা কয় না? সম্ভব নেই। সম্ভব ওই ফুলতলির সাহেব কেবলার মতো হইলে, ওই বালাউটির মতো হইলে, ঠিক না বেঠিক? এরকম আল্লাহর ওলি হলে, এরকম বুজুর্গ হলে, এরকম মুত্তাকি হলে তাদের পক্ষে সম্ভব। কথা ঠিক না বেঠিক? আর যদি এরকম তাকওয়াবান যদি না হয়, গায়রুল্লাহর দাসত্বের শৃঙ্খল থেকে যদি বেরিয়ে আসা না যায়, তাওহীদের সালাতের জন্য নিজেকে যদি উৎসর্গ করা না যায়, বেলায়েত মারফতের যোগ্যতা হাসিল যদি করা না যায়, তাহলে এর মর্ম কশ্চিনকালেও অনুভব করবে না। কথা ঠিক না বেঠিক? অন্ধ যেরকম হাতির পায়া ধরলে, পাও ধরলে মনে করে ফিলার, কান ধরলে মনে করে কি কুলা, কুলা কয় নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কান ধরলে মনে করে কি কুলা, পিঠ ধরলে মনে করে এটা একটা পাহাড়। ঠিক না বেঠিক? এই অন্ধর যেরকম, যাদের মধ্যে তাজকিয়া নাই, যাদের রুহানি শক্তি নাই,
তাদের ইবাদতের অবস্থা সেরকম, ঠিক না বেঠিক? কিন্তু বাবাজিরা আমার, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, শায়েখ ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, বালাউটি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইর মতো যদি বেলায়েতের অধিকারী হওয়া যায়, তাজকিয়ায়ে নফস করে করে আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে যদি যোগ্য করা যায়, এমন যোগ্য মানুষগুলি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, নিয়ত বাঁধার সাথে সাথে তাদের চোখের সামনে ভেসে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ওজু। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজিরিন, এখন সেই কলবি শক্তি অর্জন করা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সেরকম কলবি শক্তি অর্জন করতে হলে বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাই তার যেরকম একজন আল্লাহর ওলির সান্নিধ্য নিয়েছেন, একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়েছেন, আল্লাহর ওলির তালিম তাওয়াজ্জু গ্রহণ করে তাজকিয়ায়ে নফস অর্জন করে এরকম একটা যোগ্যতা অর্জন করেছেন। বাবা, যে মানুষটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, কুদরতের সাথে এমন ভাবে মিশে যায়, যে মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের কোলে এমন ভাবে উঠে যায়, আল্লাহ পাকের রহমতের থেকে তারা এক চুলো বিচ্যুত থাকে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা যদি হাত তোলে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছে, আমা ইয়াতাকাররাবু আবদি বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইজা হাবাবতুহু কুনতু সামরাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানী লাআতাইতুহু ওয়া লা ইন ইসতাআযানী লাউযিযান্নাহু। জোরে কন্না সুবহানাল্লাহ। ফরজ, একটা ফরজও বাদ দেয় না। কথা কয় না, একটা ফরজও বাদ দেয় না। ফরজ বাদ দিয়ে নফল সারা দিন, সারা রাত, সারা বছর, সারা জিন্দেগি করলে কোনো লাভ নাই। যারা ফরজগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করার পরেও তাদের অন্তর আল্লাহর প্রেমে উদ্গ্রীব থাকে, উৎকণ্ঠিত থাকে, ওই সমস্ত মানুষগুলি আল্লাহর প্রেমে বাড়তি বাড়তি আমল করে, নফল যেটাকে বলা হয়, নফল আমল করে করে আল্লাহ পাকের ঘনিষ্ঠতা অর্জন করে। আল্লাহ তাআলা বলছে, তখন বান্দা, আমি আর বান্দা এমন ভাবে একাকার হয়ে যায়, বান্দা যে কান দিয়ে শুনে আমি আল্লাহ, সেই কানের মধ্যেই আমার কুদরত মিশাইয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের শাব্দিক অর্থ হলো কুনতু, আমি হয়ে যাই, সামরাহুল্লাযী ইয়াসমাউ বিহি, ওই কান যে কান দিয়া সে শোনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা সেদিকে যাব না। আমার সংক্ষেপ কথা হলো এই, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কান, চোখ, মুমিনের হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গের সাথে এমন ভাবে কুদরত দ্বারা নিয়ন্ত্রণ করে নেন, যে নিয়ন্ত্রণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে থাকার কারণে আল্লাহর ওই বান্দা আল্লাহ পাকের গোলামি ছাড়া অন্য কিছু করতে পারে না। আল্লাহ পাকের অবাধ্যতায়, নাফরমানিতে যাওয়ার মতো কোনো যোগ্যতা, কোনো মানসিকতা সেই মানুষের আর থাকে না। ওই মানুষটি যখন আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আর ওই নামাজির মধ্যে আর কোনো ব্যবচ্ছেদ থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম মানুষ যারা হবেন, তারা যখন আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ তাআলা বলছেন, লা আতাইতুহু, অবশ্যই অবশ্যই আমি তাকে তা দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এখানে আসার পরে 5-7 মিনিটের মধ্যে একটা কিতাব পড়েছি, একটা বই পড়েছি। ওই 5-7 মিনিটের মধ্যে আমি শুধু একটা পেজ দেখলাম, বা একটা পেজ থেকে দেড় পেজ দেখলাম। ওখানে বালাউটি রহমতুল্লাহ আলাইহির কিছু কারামত বা অলৌকিক ঘটনা সম্পর্কে আমি দেখলাম। সেখানে লেখা আছে যে বালাউটি রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় একটা জানাজার মধ্যে প্রচন্ড গরমের কারণে মানুষ কেউ ঈদগার মাঠে যাচ্ছে না, সবাই ছায়ায় ছায়ায় রয়ে গেছে। এখন বালাউটি রহমতুল্লাহ আলাইহির কাছে আবদার করলো, হুজুর একটু দোয়া করেন, প্রচন্ড গরম, আমরা ময়দানের মধ্যে যাইয়া জানাজায় অংশগ্রহণ করতে পারছি না। বালাউটি রহমতুল্লাহ আলাইহি হাত তুললেন,
হাত তোলার সাথে সাথে আকাশের মধ্যে মেঘ চলে এসছে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ কয় কুনতু সামরাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি লা আতাইতুহু। এমন পর্যায়ে যে মানুষটি যাবে, সেই মানুষটি যখন আমার কাছে হাত তুলে কিছু চাইবে, চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করব। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়ালা ইন ইস্তাআযানি লা উরিজান্নাহু। আমার কাছে যখন পানা চাইবে, কোনো বিষয় থেকে, কোনো বিপদ থেকে, কোনো মুশকিল থেকে, কোনো মুসিবত থেকে পানা চাইবে, সাথে সাথে আমি তাকে নিষ্কৃতি দান করবো। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবাজিরা, সেই পর্যায়ের মানুষ হওয়ার জন্য তাজকিয়া নফস খুবই প্রয়োজন। তাজকিয়া নফস হলে ইবাদতের মধ্যে আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু এর মেসদাক মতে আল্লাহকে দেখছি এরকম একটা ভাব জাগবে। দেখলে যেরকম সরাসরি সামনে চক্ষু দিয়ে দেখলে যেরকম একটা অনুভূতি আসবে, ঠিক এরকম অনুভূতি ইবাদতের মধ্যে থাকবে। আর যদি এরকম নাও হয়, কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন, এই অনুভূতি এরকম থাকবে। কথা ঠিক না বেঠিক? এই তাজকিয়ায়ে নফসটা জরুরি। এই তাজকিয়ায়ে নফসের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এমন একজন রসুল আমার বংশের মধ্যে আপনি পাঠান, যেই রসুল 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াত তিলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আপনার কিতাব প্রশিক্ষণ দিবে। ওয়াল হিকমাতা, সুন্নাহর প্রশিক্ষণ দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষের অন্তরগুলিকে পবিত্র করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে দেখেন, সেই 4টা কর্মসূচি আপনি যে কোনো হক দরবারে যাবেন, এই 4টা কর্মসূচির সাথে একাত্মতা আছে। এই 4টা কর্মসূচির বাস্তবায়ন আছে। কথা ঠিক না বেঠিক? এই ফুলতলিতে যান, একই দশা। আপনি বালাউটে আসেন, একই দশা। বাংলাদেশে আরো বড় বড় দরবারে, ছোট বড় যত দরবার আছে, হক দরবার, সব হক দরবারে যাবেন, একই দশা। ঠিক না বেঠিক? আর সাধারণ মানুষ কেন যাবে? সাধারণ মানুষ দরবারে যাবে এই জন্য, এই 4টা কর্মসূচির মাধ্যমে আল্লাহর ইবাদতের পরিবেশ করার জন্য। কথা ঠিক না বেঠিক? এই নবী রাসূল দুনিয়াতে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা দায়িত্ব দিয়ে পাঠাইছেন। মূল দায়িত্ব কিন্তু 2টা। একটা হলো আনিবুদুল্লাহ, আল্লাহর গোলামি করা, আল্লাহর গোলামির দিকে মানুষদেরকে আহ্বান করা। ওয়াজতানিবুত তাগুত, দ্বিতীয়ত হচ্ছে তাগুতের পথ থেকে মানুষদেরকে বিরত রাখবে। ঠিক না বেঠিক? আল্লাহর আনুগত্যের দিকে আহ্বান করবে, 2 নম্বরে তাগুতের আনুগত্য থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। এই 2টা কাজ হলো মূল কাজ। এখন আনিবুদুল্লাহ, এই মেসদাকে আল্লাহর ইবাদতের জন্য মানুষদেরকে যোগ্য করতে হলে 4টা কর্মসূচি তাদের কাছে পাস করতে হবে। এই 4টা কর্মসূচি মানুষের মধ্যে বাস্তবায়ন করলে তখন মানুষের মধ্যে ইবাদতের পরিবেশ সৃষ্টি হবে। ঠিক না বেঠিক? এজন্য মরহুম বালাউটি রহমতুল্লাহ আলাইহি তিনি তার জিন্দেগি ভর এই 4টা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এই 4টা কর্মসূচি নিয়ে তিনি এই দরবার সাজিয়েছেন। এই 4টা কর্মসূচির মাধ্যমে এই দরবারের রৌনক রোশন হয়েছে। কথা ঠিক না বেঠিক? এই কর্মসূচির বাহিরে গেলে পশ্চিমকালেও কোন দরবার হক হতে পারে না। আজকে সুন্নিয়তের নামে আমাদের দেশে যা ঘটছে, যা হচ্ছে, যদি আমরা মাজার পূজাকেই যদি আমরা সুন্নিয়ত মনে করি, এই সুন্নিয়ত আমাদের দরকার নেই। ঠিক না বেঠিক? মাজার পূজার জন্য সুন্নিয়ত নয়, সুন্নতের জন্য সুন্নিয়ত। ঠিক না বেঠিক? রাসূলুল্লাহর সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য সুন্নিয়ত। হাজিরিন, আউলিয়ায়ে কেরামের যেই আমল, সেই আমলটি একজন মানুষ যদি অনুসরণ করে, আউলিয়ায়ে কেরামের অনুসরণে একজন মানুষ যে তার জিন্দেগি গঠন করে, সেই মানুষটা আল্লাহর ওলির রঙে রঙিন হয়ে যেতে পারবে। আল্লাহর ওলির রঙে রঙিন হয়ে গেলে ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশখবরির অংশীদার হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এই ওলি হইতে হলে ওলির কাছে যেতে হবে। কথা কয় না? ওলি হইতে হলে কোথায় যেতে হবে? ওলির কাছে যেতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যতগুলি মানুষ বানাইছে, প্রত্যেকটা মানুষকে একটা পাওয়ার হাউস দিছে। কয়টা?
একটা পাওয়ার হাউস, কথা কয় না, কয়টা? একটা পাওয়ার হাউস দিছে। আল্লাহ তাআলা বলছেন মানুষের, আল্লাহ রাসূল বলছেন মানুষের সমস্ত দেহের মধ্যে ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদে কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদে কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের 3.5 হাত দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যতক্ষণ ভালো থাকবে তার সব কিছু ভালো থাকবে, আর গোশতের টুকরাটা যখন বিকল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন তার সব কিছু নষ্ট হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? চিন্তাও নষ্ট, দৃষ্টিও নষ্ট, শ্রবণও নষ্ট, কথনও নষ্ট, বলনও নষ্ট, করণও নষ্ট। কথা ঠিক না বেঠিক? কোনো কিছুই আর শরীয়ত তরিকত মোতাবেক হইতে হবে না। সেই গোশতের টুকরাটা আমাদের ঠিক করতে হবে। এই গোশতের টুকরা ঠিক করতে হলে রাসূল বলছেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিসের মধ্যে জং ধরে, ময়লা পড়ে। মুমিনের কলবে পাপের ময়লা পড়লে ময়লা থেকে পরিষ্কার করার মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির। কার জিকির? এই জন্য রাসূলের দরবারে একদিকে কোরআনের প্রশিক্ষণ ছিল, অপরদিকে তাজকিয়া নফসের তালিম ছিল। আল্লাহর ওলিদের দরবারে একদিকে কোরআনের তালিম হয়, আরেকদিকে তাজকিয়ার তালিম হয়। কথা ঠিক না বেঠিক? এই তাজকিয়ার তালিম দিক থেকে আজকে বাংলাদেশের মানুষ আমরা পিছিয়ে থাকার কারণে আমরা এখন চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিভ্রান্ত হচ্ছি। আজকে বিভিন্ন রকমের দল উপদল আমাদেরকে এমনভাবে চেপে ধরছে, যেই কারণে আমরা ঈমান আকীদা নিয়ে টিকে থাকা আমাদের জন্য দুরূহ হয়ে গেছে। ঠিক না বেঠিক? ঈমান আকীদা নিয়ে যদি শাহজালালের দেশে যদি ঈমান আকীদা নিয়ে আমরা যদি বিপদে পড়ি, তাহলে যে দেশে শাহজালাল নাই সেই দেশের অবস্থাটা কি হবে? ঠিক না বেঠিক? হাজিরিন, এখন এই সব কিছু থেকে আমাদের মুক্তি পাওয়ার একটাই পথ আছে। আল্লাহর ওলিদের যেই বাতানো যে তালিম আমাদেরকে দিয়েছেন, সেই তালিমকে আমাদের পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলতে হবে। সেই তালিমের উপরে আমরা যদি চলতে পারি, তাহলেই কেবল আমরা বাঁচতে পারবো। আর এই তালিমের মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হবে, কামিয়াব হবে, বিজয়ী হবে। সেই কালেমার তালিম দিচ্ছেন আল্লাহর ওলিরা আমাদেরকে। ঠিক না বেঠিক? সেই কালেমার তালিম দিচ্ছেন। এই কালেমার তালিম আমাদের তাজকিয়ার জন্য একমাত্র উপকরণ। অন্তরকে গায়রুল্লাহ থেকে মুক্ত করতে হলে তাওহীদের সালাতের প্রভাব অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে। কাজে প্রিয় হাজিরিন, আমরা মরহুম বালাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির এই রেখে দেওয়া মারকাজ, এই মারকাজকে আমরা আমাদের হিদায়াতের জন্য, আমাদের তাজকিয়ার জন্য আমরা গ্রহণ করব, এবং যেভাবে তিনি আমাদেরকে তালিম দিয়েছেন, যেভাবে তিনি আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন, সেই রাস্তার উপর আমরা থাকবো। তাহলে আমরা হকের উপরে ইস্তেকামত অর্জন করতে পারবো। না হলে এই ফিতনার জামানায় কোনোদিনও সম্ভব নয়। ঠিক না বেঠিক? এই ফিতনার জামানা, কত রকমের যুক্তি, কত রকমের তর্ক, কত রকমের উপস্থাপনা। এই অবস্থার মধ্যে আমাদের একমাত্র পথ এই আল্লাহর ওলিদের পথ। আল্লাহর ওলিদের দামান ধরে থাকতে পারলে, আল্লাহর ওলিদের দামান ধরে রাখতে, নিজেদেরকে সহি রাস্তায় রহনুমাই করতে পারলে আমরা সব ধরনের গুমরাহি থেকে আমরা রক্ষা পাবো। কাজে আমি বলছিলাম, প্যারা হাজিরিন, এই কলবের রোগকে দূর করতে চাই না রাখতে চাই? কথা কয় না? কি দূর করতে চাই না রাখতে চাই? দূর করতে চাই। দূর করতে চাইলেই আমাদেরকে জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে। আমরা যদি জিকির করি, কলবের রোগ দূর হবে। জিকির করলে আমাদের কলবি শক্তি বাড়বে। জিকির করলে আমাদের বাতিনে ইসলাহ হবে। জিকির করলে আমরা আল্লাহর সাথে আমাদের দিদারের একটা পরিবেশ তৈরি হবে। তাই প্রিয় হাজিরিন, আমি লম্বা কথা আলোচনা করব না, শুধু সংক্ষেপে এই কথাই বলতে চাই, আমরা বালাউটি রহমতুল্লাহ আলাইহির অনুসারী। বালাউটি রহমতুল্লাহ আলাইহির একটা আদর্শ আছে, একটা তরিকা আছে।
সেই আদর্শ সেই তরিকাকে আমরা ধারণ করব, সেই আদর্শ সেই তরিকার ভিত্তিতে আমরা নিজেরা চলব, আমরা অন্যদেরকেও একইভাবে আমরা দাওয়াত করব। আজকে আমাদের এই হক দরবারগুলির একটা দোষ হলো আমরা নিজেরা চলি কিন্তু অন্যকে দাওয়াত দেই না। ঠিক না বেঠিক? বাতিলপন্থী যাদেরকে আমরা বাতিল বলি, কিন্তু তাদের যে মেহনত, তারা যেভাবে দাওয়াতের জন্য তাকলিফ স্বীকার করে, যেভাবে তারা মেহনত করে যায়, আমরা তার কিছুই করি না। আমরা শুধু নিজে নিজে চলি। আমরা নিজে নিজে চললে তো দরবারের বিস্তৃতি ঘটবে না, সিলসিলার বিস্তৃতি ঘটবে না, দরবার সিলসিলা শক্তিশালী হবে না। দরবার সিলসিলা যত শক্তিশালী হবে তত আমরা নিরাপদ হব। দরবার সিলসিলা দুর্বল হলে আমরা অনিরাপদ হয়ে যাব। এই জন্য আমাদের কাজ হচ্ছে আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুটো দায়িত্ব যারা পালন করবে তারা শ্রেষ্ঠ উম্মত। দুটো দায়িত্ব কি? মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই জামানার মধ্যে হক পথে দাওয়াত দেওয়া এটা বড় কাজ, সৎ কাজ। ঠিক না বেঠিক? একটা বড় সৎ কাজ হক পথে দাওয়াত দেওয়া। কিন্তু আমরা হক সিলসিলার দিকে দাওয়াত দেই না। আমরা গোপনে গোপনে নিজেরা আমল করে নিজেরা দরবারে আসি, দরবারে বিভিন্ন রকমের নির্দেশনা গ্রহণ করি, কিন্তু আমাদের দেশের মানুষরা অনেক জায়গায়, এখানে না, অনেক জায়গায় এরকম অবস্থা। হাজিরিন, আমাদেরকে কঠিনভাবে মেহনত করতে হবে। আমাদের সিলসিলা শক্ত হবে, মজবুত হবে। আমাদের দরবার শক্ত হবে, মজবুত হবে। আমাদের দরবারের লোক সংখ্যা বাড়বে। এটা দরবারের শানের জন্য নয়, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের দল ভারী হওয়ার জন্য। ঠিক না বেঠিক? হকপন্থীদের দল ভারী হলে বেদাতি বা গুমরা যারা, তারা সবসময় ভয় পাবে। কথা ঠিক না বেঠিক? আজকে হকপন্থীরা একদিকে দিন দিন দুর্বল হচ্ছে, অপরদিকে শততা বিভক্ত হচ্ছে। এক দল আছে যারা অধীনস্থ তাদেরকে উঠতে দেয় না, আরেক দল আছে যারা মুরব্বী তাদেরকে মানতে চায় না। এই দুই ধরনের সমস্যার কারণে আমরা বড় বিপদগ্রস্ত। কিন্তু বের হাজিরিন, কোনোভাবেই এইগুলি করা যাবে না। আমাদের মধ্যে যারা অধীনস্থ আছে আমরা তাদেরকে স্নেহ দিয়ে, মমতা দিয়ে আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাব, আমরা তাদেরকে সহযোগিতা করব, আমরা তাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের বুদ্ধি পরামর্শ দিব। আর যারা মুরব্বী আছে তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব, মানব, তাদেরকে সম্মান করব। এই দুইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই দন্যতা কেটে উঠতে পারবে। বিভিন্ন জায়গায় আমরা দেখি আমাদের সুন্নিয়তের যে অবস্থা। কাজে বিয়ার হাজিরিন, আমরা তাজকিয়া নফসের জন্য আমাদের এই দরবারকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারা কারা রাজি? একটু হাতটা দেখান তো ভাই। কি সবাই রাজি আছি? এই দরবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কি সবাই রাজি আছি? এই দরবারকে এগিয়ে নিতে হলে প্রত্যেকটা ভাই এক একজন কর্মী হিসেবে কাজ করতে হবে। এক একজন কর্মী, আমি যেখানে আছি, যেই গ্রামে আছি, যেই পাড়ায় আছি, যেই মহল্লায় আছি, সেখানে আমার একটা পরিবেশ তৈরি করতে হবে। আমি তাদেরকে দরবারে আসার জন্য উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব, দরবারে নিয়ে আসবো। আমি যে তালিম পাচ্ছি সেই তালিম যেন তারাও পায়। বা ফুলতলি সাহেব কেবলার বাড়িতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করব। এইভাবে যদি আমরা সবাই যদি করি তাহলে আমাদের ভিতরে বর্ণচড়া যারা, তারা ঢুকে আমাদের ক্ষতি করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের ঐক্যের মধ্যে যদি কোনো ফাটল থাকে তাহলে আমাদের এই ফাটলের সুযোগে যারা সুযোগ সন্ধানে তারা কাজ করে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনে সহি হিদায়াত দান করো, সকল বল আমিন। মুহাম্মদুর শিবন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আজ মুমিনারা দেহাদ্দার কিয়ামত খুদাওয়ান্দ জন্নত ওয়া মুলকান কবীরা সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিন, সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছেন, আনুগত্য করছেন। কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম যদি আমাদের মতো যদি স্বেচ্ছাচারী হইতো তাহলে ইসলাম আজ পর্যন্ত আসতো না। সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে এমন ছিলেন যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ছুটে ছুটে তিনি বলতেছেন, কাদনা পাকা হানজালা, কাদনা পাকা হানজালা, কাদনা পাকা হানজালা। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, দেখে আল্লাহ রাসূলের দরবারে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালা মদিনার গলিতে দৌড়িয়ে দৌড়িয়ে এসে বলতেছে হানজালা মুনাফিক হয়ে গেছে। এখন মদিনার কাফেররা হাসাহাসি করতেছে। আল্লাহ রাসূল তাকে ডেকে পাঠালেন। তিনি আসার পরে আল্লাহ রাসূল তাকে প্রশ্ন করলেন, কেন তুমি এমন বলছো? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আপনার সম্মুখে থাকলে আমার মন যেরকম থাকে, আপনার দরবার থেকে বের হয়ে গেলে আমার মন এরকম থাকে না। এই জন্য আমি চিন্তা করলাম সামনে একরকম পিছনে আরেক রকম, আমি ভিতরে বাহিরে একরকম হতে পারি না, এই জন্য আমি আমাকে মুনাফিক মনে করছি। আল্লাহ রাসূল তাকে দোয়া করে দিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা পীরের দরবারে যেরকম, পীরের দরবারের বাড়ির মানে গেটে যাইলে আরেক রকম হয়ে যায়। ঠিক না বেঠিক? এই অবস্থা যেন আমাদের না হয়। সকলে যেন একনিষ্ঠ মনে দরবারের যাবতীয় খেদমতের সাথে সম্পৃক্ত থাকি এবং আমরা যেন সিলসিলার জন্য মেহনত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলো আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. صل على جميع الأنبياء والمرسلين وعلى كل ملائكتك المقربين وعلى عباد الله الصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبلنا وتقبل منا بحرمة سيد المرسلين كما تقبلت من عبادك الصالحين. أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. মাবুদু, আপনার শাহী দরবারে করজোড়ে দুখানা করে হাত তুলেছি গো মাওলা। আপনার মহানলীর পাশে বসে আমরা গুনাহগাররা সম্মিলিতভাবে আপনার শাহী দরবারে করজোড়ে ভিক্ষার হাত তুলছি। মেহেরবানি করে আমাদের হাতগুলি আপনি কবুল করে নেন। আল্লাহ গো, আপনার অলির খাতিরে আমাদের হাতগুলি কবুল করে নেন। ও মাওলা, মেহেরবানি করে আপনার অলির খাতিরে আমাদের হাতগুলি কবুল করে নেন। আল্লাহ গো, আমাদের জিন্দেগীর জানা অজানা ছোট বড় সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। ও মাওলা মেহেরবান, আমরা নাপাক জবানে নাপাক বদনে টুটা ফাটা আমালের বাদত তেলাওয়াত যা কিছু করেছি, আজকে ইসালে সাহেবের শুরু থেকে এ পর্যন্ত যতগুলি নেক হয়েছে মেহেরবানি করে কবুল করে নেন। সমস্ত নেকের হাদিয়া মিলাদ ও কিয়াম সালাতু সালাম সহ সোনার মদিনা আমাদের দয়াল নবী রওজা ধারে পৌঁছায়া দেন। রওজা শরীফ থেকে নবীর খাস তাওয়াজ্জুহ দিদার আমাদের সকলকে নসিব করে দেন। তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের খিদমত হাদিয়া পৌঁছায়া দেন।
तमाम साहबाए केराम शुहदाए केराम औलियाए केराम बुजुर्गान दिले पाक खिदमत हादिया पहुंचाया देन आम मोमिन मोमिनात मुस्लिम मुस्लिमात যারা যেখানে কবরে তাদের কবর হাদিয়া পৌঁছায়া দেন সারা বাংলার জমিনে যত ওলিয়া আব্দাল গাউস কুতুব উলামা ফুজলা জাকিরিন শাকিরিন দিনদার মুসলমান যারা যেখানে কবরে তাদের কবর হাদিয়া পৌঁছায়া দেন আয় আল্লাহ শাহজালাল শাহ পরান খান জাহান আমানত শাহ মাকদুম শাহ সুলতান মাহিসা রাহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ জনপুর মাওলানা কারমাদারি রহমাতুল্লাহ আলাইহি উদ্দিন নওয়াবী রহমাতুল্লাহ আলাইহি পবিত্র খিদমত হাদিয়া পৌঁছায়া দেন খাস করে মেহেরবানি করে আল্লাহ আপনার মহান ওলি বালাউলি সাহেব জি রহমাতুল্লাহ আলাইহি পবিত্র খিদমতে আমাদের तमाम নেকের হাদিয়া পৌঁছায়া দেন মাবুদ ফুলতুলি সাহেব কিবলার পবিত্র খিদমতে আমাদের तमाम নেকের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ গো এই মহান সিলসিলাগুলির মধ্যে যত হক্কানি আউলিয়া কিবার যে যেখানে আল্লাহ প্রত্যেকের পবিত্র খিদমতে আমাদের तमाम নেকের হাদিয়া পৌঁছায়া দেন ও মাবুদ আজকের এই সালাসাবি শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছে আল্লাহ আছে কিংবা চলে গেছে সকলের যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে মেহেরবানি করে তাদের সকলের কবরে तमाम নেকের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ এলাকার জমিনে যত মুসলমান নরনারী কবরে আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের কবরে तमाम নেকের হাদিয়া পৌঁছায়া দেন গোটা এলাকার সকল মুসলমান মুর্দেগানদের কবর আযাব মাফ করে দেন গোটা এলাকার মুসলমান মুর্দেগানদের কবরকে বেহেশতের ফুল বাগিচা করে দেন আল্লাহ মাবুদ জানি না আমাদের কার জন্য কোন দিন জানি মালাকুল মউত হাজির হয়ে যায় ও মাওলা আপনার কুদরতি পায়ে দিয়ে যারা কষ্ট করছি গো মাওলা আমাদের কারো আমল নামে একটা গুনাহ থাকতে আপনি আমাদের কাউকে মওত দিয়েন না আল্লাহ গুনাহগার বলে আমাদের কাউকে কবরে শোয়াইন না আল্লাহ জাহান্নামী বলে আমাদের কাউকে কবরের ডাক দিয়েন না আল্লাহ মাওলা যে দুনিয়ার গুনাহগুলি দুনিয়ার মধ্যে আপনি শেষ করে দেন মাওলা আমাদেরকে আখিরাতে আল্লাহ আপনার দিদারের হুজুরে কবুল করেন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মহান এই সালাসাত মাহফিলের জন্য যে যেভাবে খিদমত করেছে আল্লাহ সকলের খিদমতকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ বালাউডি সাহেব কিবলা আলাউল্লাহ পরিবার পরিজন যারা আছেন সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই গ্রামবাসী এলাকাবাসী মুসলমান নারী সকলকে আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন আল্লাহ যার যত রকমের অভাব আছে আপনি মেহেরবানি করে সকল প্রকার অভাব দূর করে দেন মাবুদ যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেন মাওলা যার যত সমস্যা আছে সমাধান করে দেন আল্লাহ যার যত প্রতিকূলতা আছে অনুকূল করে দেন ইয়া আল্লাহ আল্লাহ প্রত্যেকের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ সকলকে হালাল রিজিক বাড়িয়ে দেন আল্লাহ হারাম থেকে সকলকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন আল্লাহ ইয়া আকরামুল আকরামিন ইয়া রাব্বাল আলামিন মাবুদ আমাদের গুনার কারণে সারা দেশ আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আল্লাহ আল্লাহ গোটা বিশ্ব আজকে আল্লাহ এক মহামারীর কারণে আল্লাহ স্তব্ধ হয়ে গেছে মাওলা আপনার কুদরতি পায়দারি ফরিয়াদ করে আমাদের সকলের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ মহামারী করোনা ভাইরাসকে আল্লাহ বাংলার জমিন থেকে আপনি উঠায় নেন আল্লাহ আল্লাহ করোনা ভাইরাস থেকে আল্লাহ সকল মুসলমানকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ আসমানি বালা আসমানি উঠায় নেন আল্লাহ জমিনি বালা জমিনে দাফন করে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদেরকে বাকি জিন্দেগি আপনার গোলামি করে করে আপনার হাবিবের সুন্নতের অনুসরণ করে করে আপনাকে আপনার হাবিবকে খুশি করে দুনিয়া থেকে বিদায় হতে পারে তৌফিক দান করেন ইয়া আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আপনি এই দরবারকে কবুল করেন আল্লাহ আল্লাহ এই দরবারের যাবতীয় দ্বীনি খেদমতগুলি আপনি মেহেরবানি করে কবুল করেন আল্লাহ আল্লাহ এই দরবারের ভবিষ্যৎকে আরো সুন্দর আরো উজ্জ্বল করে দেন ইয়া আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মাওলা এই দরবারে পীর সাহেব সহ আল্লাহ তার সকল ভাইকে আল্লাহ আপনি নেক হায়াত দান করেন আল্লাহ তাদের সকল ভাই বিবি আর বাচ্চাদেরকে আপনি নেক হায়াত দান করেন আল্লাহ তাদের আম্মা যদি বেঁচে থাকে আল্লাহ তাদের আম্মাকে আল্লাহ আপনি হায়াত তাইয়্যিবা বিল নসিব করে দেন আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই দরবারের আল্লাহ যত রকমের নেক পরিকল্পনা আছে সমস্ত নেক পরিকল্পনাগুলি বাস্তবায়নের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ ফুলতলি দরবার শরীফকে আপনি কবুল করে নেন আল্লাহ ফুলতলি দরবার শরীফের প্রতি আপনার খাস রহমতের বর্ষণ করেন আল্লাহ
আল্লাহ বুলতুলি দরবার শরীফে যত মিশন আছে আল্লাহ সবগুলি মিশনকে আল্লাহ আপনি কুদরত দ্বারা আগাইয়া দেন আল্লাহ। আল্লাহ সারা বাংলার জমিনে যত হক দরবার আছে আল্লাহ সবগুলি হক দরবারকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ সবগুলি হক দরবারকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ বাতিল থেকে বেদাত থেকে বেদাতিতে থেকে আল্লাহ এই সমস্ত হক দরবারগুলিকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। ইয়া আকরামুল আকরামিন ইয়া রাব্বাল আলামিন। যত উলামায়ে কেরাম আল্লাহ এই মাহফিলের মধ্যে হাজির হয়েছেন আল্লাহ সকল উলামায়ে কেরামদেরকে আল্লাহ রাস্তাঘাটে জানামাল নিরাপত্তা দান করেন ইয়া আল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিনা ওয়া উফবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আনতাল্লাযী কুলতা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ফাগফির লানা ওয়ারহামনা ফাইন্নাকা গফুরুর রহিম। আনতাল্লাযী কুলতা উদউনি আস্তাজিব লাকুম ফাদাউনাকা ইয়া আল্লাহ। মাবুদ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের মনের দিকে একটাবার দয়ার নজর করেন আল্লাহ। আয় আল্লাহ কার মনে এই মুহূর্তে কি ব্যথা আছে আল্লাহ প্রত্যেকের মনের ব্যথা আপনি দূর করে দেন আল্লাহ। কার মনে কি নেক খেয়াল আছে আল্লাহ প্রত্যেকের মনের নেক খেয়ালগুলিকে কবুল করেন আল্লাহ। আল্লাহ যাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে আল্লাহ মেধাবী আল্লাহ ওয়ালা বানাইয়া দেন, উচ্চ শিক্ষিত সুশিক্ষিত বানাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দেন আল্লাহ। যাদের ছেলে মেয়েরা বিবাহের উপযুক্ত হয়েছে উপযুক্ত আল্লাহ ওয়ালা পাত্র পাত্রী ব্যবস্থা করে প্রত্যেকে ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ যাদের সন্তান নাই তাদেরকে এক সন্তান দিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দেন আল্লাহ। আল্লাহ তাদের ছেলেমেয়েরা হালাল উপার্জনের জন্য বিদেশে বিরাজ্যে আছে আল্লাহ। আল্লাহ তাদের সন্তানদেরকে বিদেশি বিরাজ্যে আপনার রহমতের হেফাজতে রাখেন আল্লাহ। ইয়া আল্লাহ যারা বেকার তাদের বেকারত্ব মুক্ত করে দেন আল্লাহ। সকলের জন্য ভালো ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে এমন একটি হায়াত আপনি নসিব করে দেন যে হায়াতের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ। এমন একটি হায়াত আপনি আমাদেরকে দান করেন আল্লাহ যে হায়াতের জন্য জান্নাতে আপনি মাওলার দিদার নসিব হয়ে যায় আল্লাহ গো। আপনার কুদরতি বায়ুতে দরখাস্ত করছি আল্লাহ এই দরবারকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ এই দরবারকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ এই দরবারকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ এই দরবারকে তারাক্কি উরুজ আপনি দান করেন আল্লাহ। আল্লাহ এই দরবারকে তারাক্কি উরুজ আপনি দান করেন আল্লাহ। আল্লাহ যত প্রতিবন্ধকতা প্রতিকূলতা আছে কোথায় শক্তি আপনি হটিয়ে দেন আল্লাহ। আল্লাহ সমস্ত প্রতিবন্ধকতা হটিয়ে আল্লাহ সমস্ত প্রতিকূলতা আপনি অনুকূল করে দেন ইয়া আল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিনা ওয়া উফবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وأصحابه وأحبابه وأزواجه وذرياته وعترته أجمعين برحمتك يا أرحم الراحمين.